অনেক সময় আমরা আরেকটা ভুল করি। আপনি দেখতেছেন একটা কল আসতেছে আপনার মোবাইলে, সেই কলটা ধরলে আপনার মেজাজ খারাপ হবে, তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে বা কোনো একটা মনোমালিন্য হয়েছে। ভাইরে, আপনার দরকারটা কি কলটা রিসিভ করার? না ধরলে কি হবে? আপনি ওয়াশরুমে যেতে পারেন না, আপনি ঘুমাইতে পারেন না, ধরবেন না। আপনি জানেন তার সঙ্গে আপনার ঝগড়া হয়েছে বা কোনো একটা ঝামেলা আছে, আপনি জানেন কলটা ধরলে সে গালি দিয়ে আপনি গালি শুনবেন, আপনার মনটা আরও খারাপ হবে, ধরবেন না কলটা। পরে তাকে কল ব্যাক করবেন, কল ব্যাক করে বলবেন, জানু তুমি আমাকে ফোন দিচ্ছিলা, আমি তো খেয়াল করিনি, আমি তো ঘুমাচ্ছিলাম, কী হয়েছে বলো জানু। ততক্ষণে কিন্তু তার মন ঠান্ডা হয়ে গেছে। সে আপনাকে ওই সময় যে গালিটা দিত, তখন অনেকক্ষণ পরে ধরলে সেই গালিটা দিবে না। সো তার মনটা ঠান্ডা করার জন্য সময় দেন। দুনিয়াতে সব ঝড়ই এক সময় থামে। আমরা বোকার মতো করি, কলটা রিসিভ করে গালি খাই, কিছু হইল, এটা করা যাবে না। যখন তোমার মন খারাপ হয়, তখন তোমার পছন্দের কোনো একটা গান বা কোনো একটা কবিতা গলা ছেড়ে গাইবে বা গলা ছেড়ে আবৃত্তি করবে। আমাদের এক বন্ধু ছিল, এই বন্ধুটা যখন যেটা ভালো লাগতো সেটা করত। সে কবিতা আবৃত্তি করার চেষ্টা করত, সে খুব একটা ভালো আবৃত্তি করতো না। সে গান গাওয়ার চেষ্টা করত, খুব একটা ভালো গাইতো না। কিন্তু সে কাউকে পরোয়া না করে নিজেকে খুশি করার জন্য সে গান গাইতো। এবং ও যখন আমাদের কাউকে এসে বলতো, আমি তো চুয়েটে পড়াশোনা করেছি, যে বলতো, দোস্ত আজকে একটা কবিতা নির্মাণ করলাম, একটু শোন। আমরা ভয় পাইতাম, আমরা বলতাম, দোস্ত কী খাওয়াবে, শুনলে কী খাওয়াবি, দোস্ত একটা গান শোনাই, শুনলে কী খাওয়াবি। কারণ আমি তো জানি রে ভাই, সে যে গানটা করবে ওই গানটা আমার যতই পছন্দের হোক, ওর কাছ থেকে শোনার পর সেটা অপছন্দের হয়ে যাবে, কেন ও খুবই বাজে গান গাইতো এবং সে কোনো কিছুকে কেয়ার করতো না। তার কবিতা নির্মাণের একটা ডেমো দিয়ে আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা রয়েছে, নির্ঝরের স্বপ্নভঙ্গ। সে বলতো, আজ গিয়ে প্রভাতে রবির কর, কেমনে ফসিল প্রাণের ফর, কেমনে ফসিল গুহার আধারে প্রভাত পাখির গান। এই টাইপের। আমি মজা করছি না, আই রিয়েলি মেন ইট। ও কিশোর কুমারের গান করতো। ওই কিশোর কুমারের গান শোনার পর মনে হইতো এই গানটা আমি শুনছি কখনো। এই ব্যাটা কাউকে কেয়ার করতো না, সে গান করতো এবং সে নিজের জন্যই গান করতো। এই গানটা তাকে বাঁচিয়ে রাখতো, এই গানটা তার মন খারাপকে মন ভালো করতে সাহায্য করতো। এবং এতদিন পরে এসেও আমি তাকে স্যালুট করি। তুমি তোমার নিজের জন্যই গান করো, নিজের মনটাকে ভালো করার জন্য গান করো। কে কি বলে, কে এসে যায়, সে কি তোমার মনটা ভালো করে দেবে? দেবে না তো। নিজেকে ভালো করার জন্যই গান করো, কোনো অসুবিধা নাই। দরকার হলে দরজা জানলা বন্ধ করে দাও, কেউ না শুনুক। তুমি তোমার জন্য গান গাইছো, তুমি নাচানাচি করো গান ছেড়ে, হু কি আসছে ভাই? তুমি কান্নাকাটি করলে কেউ তোমাকে সান্ত্বনা দিতে আসবে? কেউ আসবে না ভাই। এই দুনিয়াতে এত ভালো মানুষ কেউ নাই। সো নিজেকে নিজেই ভালো রাখো, করো না, অসুবিধা কোথায়? হোয়াই ওয়ারি, এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এটা। ডু ইউ হ্যাভ এ প্রবলেম ইন লাইফ? তোমার জীবনে একটা সমস্যা আছে? নো, নাই, সমস্যা নাই। দেন হোয়াই ওয়ারি, কেন দুশ্চিন্তা করছো? ডু ইউ হ্যাভ এ প্রবলেম ইন লাইফ? ইয়েস, আছে। ক্যান ইউ ডু সামথিং অ্যাবাউট ইট? তুমি কি এটা দূর করার জন্য কিছু করতে পারবে? যদি আনসার হয় ইয়েস, হ্যাঁ আমি এটা দূর করতে পারবো, দেন হোয়াই ওয়ারি, কেন দুশ্চিন্তা করছো? তুমি যদি সেটা দূর করার জন্য কোনো কিছু করতে না পারো, যদি আনসার হয় নো, দেন হোয়াই ওয়ারি। আমরা যদি দুশ্চিন্তা করি, তাহলে দুশ্চিন্তাটা কি সঠিক নাকি ভুল? ভুল। যদি আমরা যা নিয়ে ভাবছি এটা সলভ করা যায়, উদ্বিগ্ন হওয়ার কি আছে?